নমস্কার, আমি পায়েল। শব্দগল্প সিরিজের নতুন এপিসোডে সবাইকে স্বাগত। আজকের শব্দ রং। চৈত্রে প্রায় অর্ধেক হতেই চলল, বসন্ত বুড়োচ্ছে প্রায়। শীতের শুষ্কতাকে দূরে ঠেলে একটু একটু করে রং ফিরছে প্রকৃতিতে। বসন্ত মানেই তো রং, রঙের উৎসব। ফাগুনের হাওয়ায় হাওয়ায় রং লাগে ডালে ডালে, তেমনি লিপির বেরঙিন জীবনে রং লাগার গল্প শোনাবো আজ। আজকের গল্পের নাম রাঙিয়ে দিয়ে যাও। লেখায়, পাঠে এবং সমগ্র পরিবেশনায় আমি পায়েল। তবে স্পেশাল অ্যাপিয়ারেন্সে আজ একটি বিশেষ চরিত্রে আছে আমার মাও। তাহলে শুনে নেওয়া যাক বরং আজকের গল্পটা। কিরে, কলেজের বসন্ত উৎসবে আসবি না? প্রশ্নটা শুনেই মুখটা কালো হয়ে যায় লিপির। বসন্ত উৎসব, রং খেলা। ছোট থেকে এই উৎসব থেকে নিজেকে ব্রাত্য রেখেছে লিপি। বলতে গেলে কোনো উৎসবের রঙই ছুঁতে পারে না লিপিকে। নিজের সাদা কালো জীবনে যে সে কোনো রং দেখতে পায় না। সে ছোট থেকেই ভাগ্যের ফেরে লিপি বর্ণান্ধ, মানে ইংলিশে যাকে বলে কালার ব্লাইন্ড। গোটা দুনিয়াটা ওর কাছে মাত্র দুটো রঙে ধরা দেয়, হয় সাদা নয় কালো। তাই পিহু যখন জিজ্ঞেস করলো আগে প্রশ্নটা, নির্দ্বিধায় মাথা নাড়িয়ে বারণ করে দিল সে। পিহুর সাথে চোখাচোখি হলো ওদের কলেজ গ্রুপের বাকিদের মধ্যে। লিপিদের কলেজের 4 জনের একটা গ্রুপ রয়েছে, পিহু, লিপি, নীরা ও রাজ। হ্যাঁ, 3 জন মেয়েদের গ্রুপে একটা মাত্র ছেলে রাজ। 4 জায়গা থেকে আসা 4 জন কিভাবে যে বন্ধু হয়ে গেল তা ওরা নিজেরাও জানে না। শুধু এইটুকু ডিপার্টমেন্টের সবাই জানে, ওদের 4 জনের মধ্যে কেউ একজন যদি কোনো একদিন কলেজে না আসে, তাহলে সেদিন বাকি 3 জনের কাউকেও কলেজের ত্রিসীমানায় দেখা যাবে না। পিহু জানে কেন লিপে আসতে চাইছে না, তাই এই নিয়ে আর কথা বাড়ায় না সে। শুধু বাকি 3 জনের মধ্যে চোখে চোখে এক অস্ফুট কথা হয়ে যায়, যা লিপি জানতেও পারে না। দোলের দিন দুপুরবেলা হঠাৎ কলিং বেলের শব্দ পেলে লিপি অবাক হয়। মনে মনে ভাবে, এখন আবার কে এলো? রান্নাঘর থেকে ভেসে আসে লিপির মায়ের গলা। মামাই, দেখ তো কে এসছে। লিপি গিয়ে দরজা খুলতেই হুড়মুড়িয়ে একগোছা ফুল এসে পড়ল ওর গায়ে। প্রাথমিক অবাক ভাবটা কাটিয়ে উঠতেই দেখল দরজার সামনে দাঁড়িয়ে ওর 3 বন্ধু। সবাই মিলে সমস্বরে বলে ওঠে, হ্যাপি হোলি লিপি। লিপির ঠোঁটে তখন প্রশস্ত হাসি ছড়িয়ে পড়েছে। পিহু বলে, তুই ভাবলে কিভাবে তোকে ছাড়া আমরা কলেজে বসন্ত উৎসবে যাব? হ্যাঁ, তা কখনো হয়? আর তুই এটা ভাবলি কি করে আমরা থাকতে তুই এবার রং খেলতে পারবি না? কে বলেছে দোল খেলার জন্য সবসময় আবিরের দরকার হয়, আর সবসময় লাল, হলুদ, সবুজ এসব রঙের দরকার হয়? সাদাও তো একটা রং, তাই না? লিপি কি বলবে ভেবে পায় না। এক রাশ ভালো লাগা, আনন্দ চোখে বাষ্প হয়ে জমা হয় ওর। এতক্ষণে পায়ে পায়ে এগিয়ে আসে রাজ লিপির দিকে। এক গোছা সাদা গোলাপের পাপড়ি ওর হাতে। হাত দুটো লিপির মাথার ওপর তুলে ফুলের শ্রাবণ ছড়িয়ে দেয় সে। নরম স্বরে সে বলে, হ্যাপি হোলি। হেসে লিপি উত্তর দেয়, হয়েছি, ভীষণ হয়েছি। পিহু পাশ থেকে বলে ওঠে, এ জানিস, এই পুরো প্ল্যানটা কিন্তু রাজের মাথা থেকে বেরিয়েছে। লিপি রাজের দিকে অবাক চোখে তাকায়। পুরো ব্যাপারটা দেখে লিপির মায়ের খুব ভালো লাগে। মেয়েটা ছোট থেকে কখনো রং খেলতে পারেনি, আজ এতগুলো বছর পর অন্যভাবে হলেও
দোল খেলতে তো পারল। লিপির মা ওদের উদ্দেশ্যে বলে, শোনো, তোমরা এসছো, আমি খুব খুশি হয়েছি। দুপুরবেলা না খাইয়ে কিন্তু ছাড়ছি না তোমাদের। পিহু নীরা নিজেদের মতো করে হইহল্লা করতে থাকে। শুধু একরাশ ফুলের মাঝে রায়কিশোরীর মতো দাঁড়িয়ে লিপি। ওর মনে কিছু কথা ভেসে আসে। রাজ, ও খেয়াল করেছে যবে থেকে রাজ জানতে পেরেছে লিপির দুনিয়াটা সাদা কালো, তারপর থেকে রাজ কালো বা সাদা পোশাকে ওর সামনে এসেছে। ও প্রথম প্রথম বুঝতে পারতো না, কারণ অন্য কোনো রঙই যে ওর চোখে ধরা দেয় না। কিন্তু যখন ক্লাসের বাকিরা এক রঙের পোশাক পরার জন্য রাজকে ডাক নেওয়া শুরু করলো, তখন ওর মনে একটা ধাক্কা লেগেছিল। আজকেও রাজ সাদা পরে এসেছে। এই সাদা দোপাটি, সাদা গোলাপের মাঝে নিজেকে খুব রঙিন মনে হয় লিপির। আর এই রঙের কারিগর ওই একজন, রাজ। লিপি খেয়াল করে দূরে কোথাও গান বাজছে। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও গো এবার যাবার আগে।